আল্লাহ নবী বলেছেন, যখন 3 খাবল করে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আপনার বাড়ির দিকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর 2টা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো ওই মাইয়াতটা, আপনি যে হাঁটছেন আপনার জুতার আওয়াজ, আপনার চাপ্পালের আওয়াজ ও কানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চাপ্পাল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবেন। 2টা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ 3খানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই তা আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগি তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থি করে নিয়েছে আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি নেয়। কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে ওখানে বাংলা ভাষার চলবে না, ওখানে ইংরেজি ভাষার চলবে না, ওখানে উর্দু ভাষার চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষার চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা 2জন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতান দিতে যাবেন, ইমতান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতানটাকে রদ করে দেওয়া হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন। যে 3টা সওয়ালের তাইয়ারি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেননি, নবীজি তার জীবনে জবাবও দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন ওই ফেরেশতা 2টা আসবেন আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়া প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দি, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে খবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখেলেন ভাই, শিখেলেন। কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফিজ করব, বেটাকে মৌলানা করব, 500, 1000, 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি। কিন্তু মুসলমান রে, জীবনে কোনো দিন কোনো মৌলানার কাছে কবরের তাইয়ারির জন্য আমরা টিউশন করি না। আজকে টিউশন আপনাদের। রাসূল বলেছেন, যখন প্রথমে সওয়াল করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা যদি না হয়, নেককার মানুষটা যদি না হয়, যদি জীবনে ভালো আমল না করে থাকবে, থরথর থরথর করে কাঁপতে লাগবে, কথা বুঝতে পারবে না, বলবে কি না কি বলছে, বলবে কি না কি বলছে, তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এটা জানি না রে ফেরেশতা, এটা আমি জানি না, এর মানে বুঝি না, আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। 3টার মধ্যে একটা ফেল। 2 নম্বর তাকে বলা হবে মা দিনকা, তোমার দিন কি রে, তুমি কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, কোন মাযহাবকে তুমি মানছিলে, মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে। নবী বলেছেন 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে, হাক্কা ভাক্কা খেয়ে যাবি। ইমানদার যদি না হয়, জীবনের আমল যদি ঠিক না হয়, তখন আবার তাকে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, আমার দিন কি, আমার ধর্ম কি, জানি না। 2 নম্বর ফেল। 3 নম্বর প্রশ্ন করা হবে মা হাদার রাজুল, নবীর একটা ফটো দেখা হবে, কিংবা তাকে বলা হবে মান নাবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে, তুমি কোন নবীকে মাননেওয়ালা ছিলে, তুমি কোন নবীর উম্মত ছিলে, সেই নবীটার নাম বলে দাও। কিংবা মা হাদার রাজুল, এই ফটোটাকে তুমি চিনতে পারো, এই ছবিটাকে তুমি চিনতে পারো, এই লোকটাকে। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি লোকটা নেককার না হয়, গুনাহগার হয়, পাপী বান্দা হয়, 3 নম্বরে উত্তরে বলবি হা হা
লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, এটাও আমি জানি না আমার নবীর নাম কি, আমি কোন নবীর উম্মত আমি এটাও জানি না। ওরে আল্লাহ, এবার শোনেন ভাই, রসুল বলেছেন তিনটা যখন ফেল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন আসমান থেকে, রে আমার ফেরেশতা, এই আমার ফেরেশতারা শুন, এই আমার বান্দা কিংবা বান্দিটা মিথ্যা কথা বলেছে রে, ঝুট কথা বলেছে, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, মিথ্যা কথা বলেছে। এই ফেরেশতারা শুন, এই লোকটাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়াতে সব কিছু করে খেতে পেরেছি, দুনিয়াতে ডাক্তারি করে খেতে পেরেছি, দুনিয়াতে মাস্টারি করে খেতে পেরেছি, দুনিয়াতে কত কাজ করে খেতে পেরেছে রে, কিন্তু আমাকে চিনতে পারেনি, মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, ঝুট কথা বলছে, আমাকে চেনার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। এই জন্য ফেরেশতারে কবরকে তোমরা ছোট করে দাও, কবরকে ছোট করে দাও, কবরকে তোমরা ছোট করে দাও। এবার কবরটাকে ছোট করে দেওয়া হবে। আজকে আমরা 2.5 হাত 3 হাত চওড়া করি, আর লম্বাতে কত করি। রসুল বলেছেন কবরকে বলা হবে, এরে কবর তুই এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ। রসুল বলেছেন ওরে সুবহানাল্লাহ, এদিকে আর পাশলি এদিকে চলে আসবি, এদিকে আর পাশলি এদিকে চলে আসবে, আর লোকটা কথা হাওমাও 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 করে চিৎকার করবে। শুধু তা নয়, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে তার জন্য বিছানাটা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? ফুলের বিছানা নয় রে, তোষকের বিছানা নয় রে, আগুনের বিছানাটা দিয়ে দাও, তার কবরের ভিতরে আগুনের বিছানাটা দিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন জাহান্নামের দুয়ার তার কবরের দিকে মুখ করে খুলে দাও, কবরের দিকে মুখ করে জাহান্নামের দুয়ারটা খুলে দাও। কতদিন কবরে জ্বলবে, কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। নারে তাকবীর। এবারে গুনাহগারের হয়ে গেল এটা কাজ। এবার যদি নেককার হয়, ইমানদার যদি হয়, তাকেও কিন্তু এই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে রে, তোমার রব কে, তোমার পালনকর্তা কে। এবার রসুল বলেছেন যদি লোকটা ইমানদার হয়, আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি হয়, সেই তখন উত্তরে বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ। একটা হয়ে গেল জবাব। কত সোজা কথা যে ভাই। 2 নম্বরে বলবেন মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। নেককার যদি হয় তো লোকটা বলবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দুটো হয়ে গেল। 3 নম্বরে তাকে বলবেন মান নবিয়কা, তোমার নবীর নাম কি, কোন নবীর তুমি উম্মত ছিলে। যদি নেককার দিনদার হয়, নবী বলবেন, সেই লোকটা বলবে যে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বললাম নবীর নামাজ তখন কি পড়তে হবে? কই পড়লেন আপনারা? মুখ খুলে বলেন রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলাম উম্মত। 3টে জবাব যখন হিজবে, তখন ফেরেশতারা বলবেন এই নবীকে দেখেছো? বলছেন না। 2 চোখে দেখেছো নবীকে? বলছেন না। বলে তুমি কেমন করে জানো যে এটা নবীর নাম? তখন বলবেন ফেরেশতারে আমি মৌলবীর মুখে শুনেছি রে ফেরেশতা, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি জালসা শুনেছি, মসজিদে খুতবাতে আমি শুনেছি, আমার নবীতে আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বলবেন ফেরেশতারে আমার এই বান্দা বান্দিকে আর প্রশ্ন করিস না রে ফেরেশতা, আর তাকে প্রশ্ন করিস না, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতারে আমার বান্দার জন্য একটা কাজ করে দাও। কেমন কাজ করে দাও? কবরটাকে বড় করে দাও, কবরটাকে কোষাদা করে দাও। কত বড় বড় করা হবে? দয়ার রাসূল বলেছেন এদিকে যার তার নজর যত দূর যাবে, সামনে তার চোখের নজর যত দূর যাবে, এদিকে সামনে যার চোখের নজর অত দূর যাবে, অত বড় কবরটাকে তুমি কোষাদা করে দাও। শুধু তা নয় রে ফেরেশতা, তার বিছানা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। এবং ফেরেশতারে জান্নাতের দুয়ার, জান্নাতের গেট খুলে দাও।
দাও, যেন জান্নাতের ভালো ভালো হাওয়া তার কবরের ভিতরে আছে। শুধু তা নয় রে ফেরেশতা, তারাকে বলে দাও নাওমুন কানাওমাতিল উরুস, নাওমুন কানাওমাতিল উরুস, শুতে যাও, শুতে থাকো কবরের ভিতরে, শুতে থাকো কবরের ভিতরে। কেমন করে শুতে থাকো? একটা বিয়ে যখন ছেলেরা করে, নতুন বউ নিয়ে যেদিন বাসর ঘরে চলে যায়, নতুন বউ নিয়ে যেদিন বাসের ঘরে চলে যায়, সেই দিন মা জাগাতে যাবে না, সেই দিন কোনো ভাইয়েরা জাগাতে যাবে না, সেই দিন কোনো গ্রামের লোকেরা জাগাতে যাবে না। সেই রাতটা কত আরামের রাত হয়, সেই রাতটা কত খুশির রাত হয়। রাসূল বলেছেন ওই বাসর ঘরের মতো তুমি কবরের ভিতরে শুতে যাও। কতদিন শুতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কথাকে বলবে কিয়ামত পর্যন্ত তুমি শুতে থাকো। এবার নেককার মানুষটা তখন বলবে আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করে দাও, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো। কেন করো? কিয়ামত হতে গেলে কবর থেকে বাড়িয়ে যাব, আর কিয়ামত হতে গেলে হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতে চলে যাব। কবরে যদি এত ভালো বিছানা পাই, কবরে যদি এত আরাম পাই, তাহলে আল্লাহর জান্নাতে কত আরাম পাবো। এই জন্য বলবেন আল্লাহ তাড়াতাড়ি করে তুমি কিয়ামত করে দাও। এবার গুনাহগার বলবে আল্লাহ রে কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না। কেন? কবরে যদি এত শাস্তি হয়, কবরে যদি এত আযাব হয়, তাহলে জাহান্নামের ভিতরে কত আযাব হবে। আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ এই কবরটা ঠিক আছে, তুমি কিয়ামত করিও না। ভাইরে এবার আর কি আযাব হয় জানেন? দয়ার রাসূল বলেছেন একটা কানা ফেরেশতা কবরে আসবে, বহরা ফেরেশতা কবরে আসবে, শুনতে পাই না, শুনতেই পাই না, বহরা ফেরেশতা কবরে আসবে। আর তার হাতে কি থাকবে? হাতুড়া থাকবে। কেমন হাতুড়া থাকবে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাতুড়া নয়, ওরে আল্লাহ যাকে আমরা গুরজ বলি, গুরজ বলি। দয়ার নবী বলেছেন এত ওজন, এত ভারী হাতুড়া হবে। ওই হাতুড়া খানটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে যদি একটা বাড়ি মারা হয়, পাহাড় পিছে পিছে ছাতু বালি হয়ে যাবে। এরকম হাতুড়ার বাড়ি ওই ফেরেশতা তাকে কবরের মধ্যে রাখবেন, তাকে মারবেন, তাকে মারবেন, পিটবেন। ও হলো বহরা। কেন আল্লাহ তাকে বহরা করে পেটাবেন? এই জন্য বহরা করে পেটাবেন যে যখন তাকে মারা হবে ও কত হাউমা করে চিৎকার করবে। আর বহরা মানুষ যতই কানবে, যত চিল্লাবে মারিও না, বাঁচাও, মাকে মরে গেলাম কে মা, ও কানে শুনতে পাবে না, তার দয়া ময়া হবে না। হবে কি? শুনতে পাবে না, তার দয়া হবে না, লাগলো ওকে পিটতে থাকবে। কতদিন পিটবে? কিয়ামত পর্যন্ত। আর একটা কথা বলি যুবক ভাইরাকে, কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাই না, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাই না। ভাই রাসূল বলেছেন পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও, তুমি পেশাবটা এমনি করিও না। কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস মারতে থেকে গেল না। রাসূল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়িতে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো, নবীজি জোর জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়িতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন ফাকাব্বার না, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে এখানে পড়লেন। রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশলি এদিকে গেছে, এদিকের পাশলি এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লাম। যখন পড়িতে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হইল, এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবীরে এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ
পর্যন্ত কেঁপে উঠেছে, কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান, চাইলে বাঁচতে পারতো। কেমন গুনাহটা? বলছেন নবী গো, গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসতো, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। খুব এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হইতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না খো ভাই মুসলমান। তাহলে মিঠা কম করে, আচ্ছা আর 2 মিনিট। তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই, আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ শুতে যাবে ভাই? কেউ শুতে যাবে না, কেউ যাবে না শুতে, কোনো ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই সেই সম্পত্তি করে যাই, যখনই মরবো দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবিলে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কয়েছে আমি কাঁথা লিব, ও কয়েছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কয়েছে শুন এ বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা, আমি বল দুটা নিয়ে নেবো। বড় বেটা কয়েছে এই আমি কি খাটেনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন রে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজি মৌলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমিন আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন, প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে। রাসূল বলছেন 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়া থাকে, 10,000 লিয়া থাকে, 20,000 লিয়া থাকে, 10 টাকায় লিয়া থাকে, কর্জা দেখো। জীবনে তার যদি করজ থাকে, যে মাল বেচা আছে ওই মাল থেকে তার করজটাকে তুমি শোধ করে দাও। 2টা হয়ে গেল। এবার বলবেন মৌলানা করজ শোধ করার পরও কিন্তু এখনো মাল আছে। রাসূল বলেছেন 3 নম্বরে দেখো ওয়াসিয়াত করে গেছে কিনা, ওয়াসিয়াত যদি করে থাকি ওই ওয়াসিয়াতটাকে তোমরা পুরা করে দাও। কেমন ওয়াসিয়াত? কত লোক কহে না বেটারে মরে যাচ্ছি, 5,000 টাকা ওই লোকটাকে দিয়ে দিও, বা 2,000 টাকা ওই পোতাকে দিয়ে দিও, বা 3,000 টাকা অমুক লোককে দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মাদ্রাসাতে দিয়ে দিও। এরকম ওয়াসিয়াত যদি করে দেয় তো রাসূল বলছেন ওকে প্রথমে পুরা করো। 3 নম্বর হয়ে গেল। তারপরে দেখছেন ওয়াসিয়াত পুরা করো পরও টাকা পয়সা মাল দৌলত বাঁচছে। এবার রাসূল 4 নম্বরে বলছেন তখন 4 নম্বরে যে মাল তোমার বাবার বাঁচলো, ওই মাল কোটা তোমরা ভাই বোন মিলে তখন তোমরা ভাগ করে নাও, তখন তোমরা ভাগ করতে যাও, আগে তোমরা লড়ালড়ি করিও না খো। তো ভাই রে, আমার মায়েরাকে বলবো, মা গে খালা গে বোন রে, আল্লাহ রাসূল বলেছেন গে মা যদি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারেন গে মা, রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। তার মধ্যে 1 নম্বর আমি বললাম আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। নামাজটা কত বড় ইবাদত জানেন? একটা হাদিস বলি আপনাদের সামনে, মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূলের জামানাতে একটা সাহাবী দোকানদারি করতেন, যেমন আমরা দোকানদারি করি, দোকানদারি করতেন। এবার একটা মহিলা দোকানে সয়দা কিনতে গেছে, খাজুর বা কিছু কিনতে গেছে। তো যেমনই কিনতে গেছে তো সেই সাহাবী ধরে সেই বেটি ছেলেটাকে চুমা খেয়ে নিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাতে দেখবেন কিতাবুস সালাতের প্রথম হাদিস, চুমা খেয়ে নিয়েছে। এবার আমার আপনার মতন তো লয় যে গুনাহ করে দোনো ডাইন বাই দেখছি, কেউ তো দেখতে পেলে না, না দেখতে পেলে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সেই সাহাবী ছিলেন, চুমা খাওয়া হয়ে গেল 9টা 10টা 11টা 12টার টাইম। ওরে আল্লাহ,
সাহাবের ভেতরে বেচেনি শুরু হয়ে গেল। আল্লাহ করলাম তো করলাম কি, একটা পর বেটি ছেলেকে আমি চুমা খেয়ে নিলাম, একটা পর বেটি ছেলের গায়ে আমি হাত দিয়ে দিলাম, পর বেটি ছেলেকে আমি ধরে চুমা খেয়ে নিলাম। আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। না না কি করব, কেউ দেখতে যদি না পায় আমার আল্লাহ দেখছেন। সেই সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজি ভুল হয়ে গেছে। কি হয়েছে ভুল? বলছে নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, এটা আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে। এরই মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার জোহর আজানের পর নামাজ শুরু হলো, নামাজ পড়লেন। নামাজের পর তখন সেই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমার কোন রাস্তাটা আপনি বের করে দেন, আমাকে কি করতে হবে? রজম যদি করতে হয় আপনি আমাকে রজম করে দেন, পাথর দিয়ে মেরে 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 আপনি আমাকে রজম করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে। এবার নবী তখন তাকে বলছেন, হে আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ কি পড়লে না? তুমি দিয়ে আমাদের সাথে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছেন, জি নবীজি, নামাজ তো পড়লাম। দয়াল নবী বললেন, সাহাবী রে, নামাজ যখন পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে দিলেন কি, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। রাতের দু কিনারে নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের নামাজ পড়ো। কেন না, নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ইবাদত, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তুমি নামাজ পড়ে নেকি করবে, আর নেকি যখন করবে তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আজাগর সাপ যেমন ছোট ছোট সাপকে ধরে খেলায়, এরকম তোমার নেকির কারণে ছোট ছোট গুনাহগালা শেষ হয়ে যাবে। যাও খেপা, তুমি নামাজ পড়লে আল্লাহ তোমার এটা গুনাহ মাফ করে দিবে, যাও। দেখলেন নামাজ কত বড় ইবাদত, নামাজের কারণে কি হয়ে গেল? মুসিবত আল্লাহ দূর করে দিলেন, এত বড় গুনাহ মাফ হয়ে গেল।